নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আলোচনা শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব ইবনে আদিকে লিডার বানিয়ে নির্দেশ দিলেন, ও খুবাইব বেরিয়ে পড়ো মক্কার উদ্দেশ্যে, আল্লাহ দ্বীন ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করো। হযরত খুবাইব ইবনে আদি সঙ্গে সঙ্গে বাকি 9 জন সাহাবা হুজুরকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন মক্কা দিকে রওনা দিয়েছেন, অর্ধেক পথ অতিক্রম করেছেন, এমন অবস্থায় মক্কার দিক থেকে একদল কুফারি কুরাইশ মুসলমানদের দলটাকে দেখার সাথে সাথে স্বাগত জানায়, ওয়েলকাম জানায়, মারহাবা জ্ঞাপন করে, মুহাম্মাদের সঙ্গী সাথীরা মক্কার জমিনে তোমাদের স্বাগত জানায়, এসো এসো আমাদের মক্কা জমিনে এসো। সাহাবা হুজুরগণ বুঝতে পারেননি, তারা মনে করলেন হয়তো মক্কার মানুষেরা সত্যি সত্যি তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, হয়তো তারা সত্যি কালেমা পড়তে চায়, সেজন্য আমার নবীকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সাহাবা হুজুরগণ চক্রান্তটা বুঝতে পারেননি, আনন্দের সঙ্গে যেতে লেগেছেন, মক্কা দিকে রওনা দিয়েছেন। ও নওজওয়ানেরা, যখন সাহাবা হুজুরগণেরা মক্কায় প্রবেশ করবেন, এমন অবস্থায় দেখা যায় 200 জন কাফের হাতে তলোয়ার নিয়ে হঠাৎ করে এই 10 জন সাহাবা হুজুরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবী পাকের সাহাবা ইকরাম হুজুরগণেরা কত কষ্ট করেছেন, একটু খেয়াল করেন। নবী আমার মক্কা জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষেরা জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করলো। কেন? খালি আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই কথাটা বলেছেন বলে কুফারে কুরাইশদের রাগ হয়ে গেল। কথা ঠিক না বল? রাগ, জুলুম শুরু হলো। নবী আমার টিকতে পারলেন না, আল্লাহ ইমার্জেন্সিতে তার হাবিবকে অর্ডার করলেন, রাতের অন্ধকারে আমার নবী হিজরত করলেন। দিনের বেলা না, হিজরত দিনের বেলা হয়নি, রাতের অন্ধকারে মক্কা ভূমি ছাড়লেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলেন। মদিনায় যখন হিজরত করলেন, মদিনার মানুষেরা একটু কিতাব পড়া মানুষ ছিল, তারা জানতো আল্লাহ আখিরি জামানায় একটা নবী পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষগুলো যখন খবর পেল মক্কা থেকে সেই আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ আনছেন, তারা আনন্দিত হয়ে গেল, পাহাড়ের উপরে উঠে পড়লো। কেন? দূরে দেখা যায়, আমার নবী আসছেন কিনা দেখতে পাবে। টিলার উপরে উঠে পড়লো, গাছের উপরে উঠে পড়লো, তারা আমার নবীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমার নবীকে দেখার সাথে সাথে তারা স্বাগত জানিয়ে পড়লো, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে লাগলো, দ্রুত গতিতে ইসলাম প্রচার হচ্ছে। ওদিকে মক্কার মানুষগুলো চিন্তা করছে মুহাম্মদ হাত থেকে ফুসকে গেল। বুঝতে পারছেন? এতদিন হাতের গোড়ায় ছিল, যখন খুশি একটা চাঁটি মেরে দমিয়ে রাখা যেত, এখন তো পুরো নাগালের বাইরে চলে গেছে। কিছু কিছু স্বামী আছে দেখবেন বউকে পিটায়, আছে কি আপনার এলাকায়? কথা বলেন না কেন? কিছু কিছু স্বামী আছে বউ পিটায়, একবার দুবার তিনবার চারবার পাঁচবারের মাথায় বউ এখন কান্নাকাটি করতে করতে গুছিয়ে কাছে নিয়ে মায়ের বাড়ি, আমি তোমার ঘর করবো নি। স্বামী এবার ঘরে এসে চিন্তা করছে এবার কাকে মারবো, হাতের জ্বালা কোথায় মিটাবো। আবার ফোন করেছে, না এরকম আর করবো নি, তুমি এসো। আসতে চাই না, শ্বশুর বাড়ি চলে গেছে, বুঝিয়ে বাজিয়ে চলে এসো, আর কি তোমাকে জীবনে আর মারবো নি বলে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসে ফের ঠেকায়, আছে না নেই? কথা বলে না কেন? বুঝিয়ে বাজিয়ে এনে ফের মারছে। তো এইরকমও আছে। মক্কার মানুষগুলো চিন্তা করছে মুহাম্মদ মদিনায় চলে গেল, এখন মুহাম্মদ একটা দল তৈরি করবে, আমাদের কাছ থেকে কাবাটা একদিন আক্রমণ করে কেড়ে নেবে, ওকে আটকাতে হবে। কি করে আটকাবো? মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে তুলে দেব। সবাই মিটিং করলো, আমার নবীকে মক্কায় ডেকে আনবে, ডেকে এনে হত্যা করবে। একটা দল তৈরি করে মদিনায় পাঠালো।
মদিনায় এই দলটা আমার নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে চিনতে পারেনি, ভুল করেছে, আপনার উপর জুলুম করেছে, আজকে তারা ভুলটা বুঝতে পেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় ফিরে চলুন, আপনার হাতে হাত দিয়ে তারা কলেমা পড়ে নেবে। আমার আল্লাহ তো জানেন, জানেন না জানেননি? আল্লাহ তো জানেন ওরা চক্রান্তকারী, চক্রান্ত করছে, আর তাদের চক্রান্তগুলো ভেস্তে দিয়েছেন আমার আল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যতবার চক্রান্ত করেছে আমার নবীকে হত্যা করার, আল্লাহ ততবার তাদের চক্রান্তকে ভেস্তে দিয়ে আমার নবীকে হেফাজত করেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাবেন, আল্লাহ পাক তার হাবিবকে আটকে দিলেন, আমার হাবিব আপনি এখন মক্কায় যাবেন না। মক্কায় গেলে মদিনাতে এখন মানুষ ইসলাম কবুল করছে, এই কাজটা ব্যাহত হবে, গতিটা কমে যাবে, আপনি এখন মক্কায় যাবেন না। এক কাজ করেন, কিছু সাহাবাদের একটা প্রতিনিধি দলকে পাঠান। আমার নবী সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবাদের ডাক দিলেন। হযরতে যায়েদ ইবনে ওয়াসা আছেন, খুবাইব ইবনে আদি আছেন, আরো 8 জন, 10 জনকে সঙ্গে একেবারে একটা দল বানিয়ে দিলেন, তোমরা যাও মক্কাতে গিয়ে ইসলামের খিদমত করো। এবার আমার নবী কি করলেন, এই 10 জনের মধ্যে একটা লিডার বানিয়ে দিলেন, খুবাইব ইবনে আদিকে আমার নবী পাক লিডার করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো লিডার থাকাটা জরুরি, কথা ঠিক না বল? আজকে আমাদের কোন নেতা আছে, লিডার আছে? নেই, আমরা মানি না, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, আমাদের নেতাগুলোকে আমরাই অপমান করি, আমাদের নেতাগুলোর বিষয়ে আমরাই তার পেছনে গীবত করি, কথা ঠিক না বলবো? অমুক হুজুর ভালো নয়, তমুক হুজুর ভালো, আমরা করি না করিনি? তো আমাদের নেতার গীবত আমরা নিজেরাই করছি। কিন্তু মনে রাখবেন, নেতা মানতে হবে, নেতা না মানলে এ জাতি ধ্বংস হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আলোচনা শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব ইবনে আদিকে লিডার বানিয়ে নির্দেশ দিলেন, ও খুবাইব, বেরিয়ে পড়ো মক্কার উদ্দেশ্যে, আল্লাহ দ্বীন ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করো। হযরত খুবাইব ইবনে আদি সঙ্গে সঙ্গে বাকি 9 জন সাহাবা হুজুরকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন মক্কা দিকে রওনা দিয়েছেন, অর্ধেক পথ অতিক্রম করেছেন, এমন অবস্থায় মক্কার দিক থেকে একদল কুফারি কুরাইশ মুসলমানদের দলটাকে দেখার সাথে সাথে স্বাগত জানায়, ওয়েলকাম জানায়, মারহাবা জ্ঞাপন করে, মুহাম্মাদের সঙ্গী সাথীরা মক্কার জমিনে তোমাদের স্বাগত জানায়, এসো এসো আমাদের মক্কা জমিনে এসো। সাহাবা হুজুরগণ বুঝতে পারেননি, তারা মনে করলেন হয়তো মক্কার মানুষেরা সত্যি সত্যি তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, হয়তো তারা সত্যি কালেমা পড়তে চায়, সেজন্য আমার নবীকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সাহাবা হুজুরগণ চক্রান্তটা বুঝতে পারেননি, আনন্দের সঙ্গে যেতে লেগেছেন, মক্কা দিকে রওনা দিয়েছেন। ও নওজওয়ানেরা, যখন সাহাবা হুজুরগণেরা মক্কায় প্রবেশ করবেন, এমন অবস্থায় দেখা যায় 200 জন কাফের হাতে তলোয়ার নিয়ে হঠাৎ করে এই 10 জন সাহাবা হুজুরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। কি হলো? হঠাৎ করে পরিবেশ পাল্টে গেল, বুঝতে পারছেন নি? সাহাবা হুজুরগণ প্রথমে চমকে গেলেন, ব্যাপারটা কি? এরা আমাদেরকে এত আদর করে নিয়ে এলো, বললো কলেমা পড়বো, আর যেই আমাদেরকে এরা কাছে পেয়েছে, নিজের ঘরের কাছে পেয়েছে, তলোয়ার বের করলো। প্রথমে হক চকিয়ে গেছেন, ব্যাপারটা কি? তবে বুঝতে দেরি হলো না, এরা চক্রান্ত করেছে, আমার নবীকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছে। সাহাবা একরাম হুজুরগণ বুঝতে পেরে গেলেন আমাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে। সঙ্গে সঙ্গে হযরত খুবাইব হুজুর অর্ডার জারি করলেন, আমার নবীর সঙ্গী সাথীরা, তোমরা আর দেরি করো না, তোমাদের কোষ থেকে তলোয়ার গুলো বের করে ফেলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জীবনে দুশ্মনকে মাফ করে দেবেন, কিন্তু গদ্দারকে মাফ করবেন না, কথা বুঝলেন না? দুশ্মন যদি মাফ চায় মাফ করে দেবেন,
কিন্তু জীবনেও মুনাফিক যদি ক্ষমা চায় মাফ করবেন না, ছাড়বেন না। আমার কথাটা হয়তো খারাপ লাগছে, যারা যারা এই মুনাফিকদের ছেড়ে দিয়েছে আজকে তারাই পস্তাচ্ছে। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, মুনাফিকদের ছাড়বেন না। কেন? কেননা মুনাফিকদেরকে আল্লাহ পাকও পছন্দ করেন না। কাফেরদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, যে শাস্তি দেওয়া হবে, মুনাফিকদের শাস্তিটা তার চেয়েও ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে দেব। মানে এদের স্তর সবচেয়ে খারাপ। কাফেরের হালও এমন হবে না, মুনাফিকের শাস্তি এমন। আর যারা যারা ভুক্তভোগী আছে জিজ্ঞেস করে মিলিয়ে নেবেন তো, এরা দুশ্মনের চাল থেকে বেঁচে গেলেও মুনাফিকের চাল থেকে বাঁচতে পারেনি। ঠিক বলছি না বলবো? বাঁচা বড় মুশকিল। তো এদেরকে জীবনেও চান্স দেবেন না, জায়গা দেবেন না, পুরো ফেঁসে যাবে। ওইদিকে 200 জন, এদিকে 10 জন। সাহাবে কেরাম হুজুর গণেরা ওখান থেকে ছুটে পালিয়ে যেতে পারতেন না পারতেননি? একটু কথা বলেন। জান বাঁচাতে পালিয়ে যেতে পারতেন, অথবা আত্মসমর্পণ করতে পারতেন। তারা তো জানতেন যে এখানে হেরে যাব, হারবে না জিতবে, কিন্তু তারপরেও পিছু পা হননি। কেন জানেন? কেননা তারা দুনিয়াতে বাঁচার জন্য আসেনি, আল্লাহকে খুশি করার জন্য এসেছেন। একবার জোরে হয় না? মুখ বন্ধ করে হয় না? আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা, জি হ্যাঁ শুনে রেখে দিরে, হযরত খুবাইব ইবনে আদি সহ বাকি 9 জনা 10 জনা সাহাবা হুজুর কোষ থেকে তলোয়ার বের করে ফেললেন। কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। সাহাবা হুজুর গণেরা বীর বিক্রমের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই দিনে তারা আত্মসমর্পণ করতে পারতেন, জান বাঁচানোর জন্য নিজেদেরকে কাফেরদের হাতে সঁপে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। ও মুসলমানেরা, জিহা শুনে রেখে দিলেন। এটা কেন করেননি জানেন? কেননা তাদের জানের মূল্যর চেয়ে ঈমানের মূল্যটা অনেক গুণ বেশি ছিল। ও মুসলমানেরা, জান চলে যাই যাক, আমার ঈমান যেন চলে না যায়, এটাই ছিল তাদের মূল মন্ত্র। লড়াই শুরু হয়ে গেল, সংঘর্ষ লেগে গেল। বীর বিক্রমের সঙ্গে তলোয়ার পরিচালনা করেন, কুফারে কুরাইশদেরকে একের পর এক কতল করেন, আর নিজেরাও শাহাদাত বরণ করেন। যেহেতু সংখ্যাটা বড্ড কম ছিল, মাত্র 10 জন, লড়াইটা বেশিক্ষণ চলতে পারে না। অসম লড়াই, এই লড়াই বেশিক্ষণ চলতে পারে না। একের পর এক সাহাবা হুজুর শহীদ হতে হতে 8 জনা সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। বাকি ছিল 2 জন, একজনা যায়েদ ইবনে ওয়াসা, অপরজনা খুবাইব ইবনে আদি। এই 2 জনাকে তারা বন্দী করে নিয়ে গেল। মক্কার কুফারে কুরাইশেরা এই 2 জনাকে বন্দী করে নিয়ে গিয়েছে। একটু চিন্তা করুন, দীর্ঘ পথ তারা অতিক্রম করেছেন, মদিনা থেকে মক্কা এসেছেন। তারা শারীরিক ভাবে বড় ক্লান্ত, বড় কমজোর, তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় তাদেরকে লড়াই করতে হয়েছে। তারা আরো দুর্বল হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন। এবার তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। কমজোর আনাদ, একেবারে দুর্বল অবস্থা। এমন অবস্থায় কাফের মক্কার বেদিনেরা একটা খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে আমার খুবাইবের সামনে হাজির হলো। খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি ভোগ লেগেছে? খুবাইব, তুমি কি খেতে চাও? যদি তুমি খেতে চাও, আমরা মক্কার কুফারে কুরাইশ, আমরা তোমাকে খেতে দেব। আমরা শুধু খেতে দেব তা নয়, তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব। আমরা তোমার দেখাশোনা করব, তোমার পরিবারের দেখাশোনার দায়িত্ব আমরা নিয়ে নেব। তবে খুবাইব, বিনিময়ে একটা কাজ করতে হবে, যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে তুমি কলেমা
কালিমা পড়েছো ওই মুহাম্মাদের হাতটা ছেড়ে দিতে হবে। যে কালিমা পড়েছো জবান থেকে কালিমা চিরতরে মুছে দিতে হবে। খোদায়ে যদি আমাদের এই শর্তটা মেনে নিতে পারো আমরা তোমার দায়িত্ব নেব। আমাদের সমাজে আছে এরকম লোক যে খাবার জন্য ঈমান বিক্রি করে, আছে কি? একটু কথা বলেন। নেই? দেখবেন আপনি, আমি দেখাবো 200 টাকায় ঈমান বিক্রি করে, আছে না নেই? কথা বলে না কেন? হ্যাঁ, ভালো করে খোঁজ নেন। 200 টাকায় নিজের ঈমান, নিজের জমিরকে বিক্রি করে দেয়। 2 মুঠো চাল পাবে বলে ঈমান বিক্রি করে দেয়, নিজের জমিরটাকে বিক্রি করে দেয়। কথা ঠিক বলছি না বলবো? আমার কথা হয়তো খারাপ লাগছে, ভেঙে বলতে চাই না। আবার কেউ কেউ বলবে হুজুর রাজনীতির কথা বলছে। জ্বালা অনেক, এখন দুটো কথা বলেও শান্তি পায় না। না আনাড়ি আমাদের মুরিদ খারাপ ভাববেন নি, শিক্ষিত মুরিদও আছে আবার সাধারণ মুরিদও আছে, আছে না নেই? সবাই তো সমান নয়। মানে একটা কথা কে কিভাবে নেবে আমি বলবো বাবু সাদা মনে, আর দিয়ে টেনে অন্য জায়গায় লাগিয়ে দেবে। সেই জন্য ওয়াজ করা বড় মুশকিল। আমার সমাজে কিছু আছে ঘর পাওয়ার জন্য নিজের ঈমানকে বিক্রি করে, আছে না নেই? ঘর বুঝেননি? হ্যাঁ, নিজের ঈমানকে বিক্রি করেছে ঘর পাবো বলে। বলছে আমাদের ডকুমেন্ট দিচ্ছে না, রেশন কার্ড দিচ্ছে না, তুমি কনভার্ট হও রেশন কার্ড পাবে। বাহ, শুধু একটা কার্ড পাবো বলে ঈমান বিক্রি। হ্যাঁ, আমরা কোন পর্যায়ে পৌঁছে গেলাম? আসল ব্যাপারটা হলো আমরা তো ভাত রান্না করে খাই না, রাঁধা ভাত পেয়েছি, রান্না করতে হয়নি। কথা ঠিক না ভুল গো? যারা ভাতটা রান্না করেছে কষ্টটা তারা বোঝে, কষ্টটা তারা বুঝে। আমরা কি কষ্ট বুঝবো? ঘরে গিয়ে বসলাম, সামনে খাবার চলে এলো, ভাত খাচ্ছি, ছড়াচ্ছি, কেন কষ্ট বুঝিনি তো। তাই এই হাল। যারা কষ্ট করেছে তারা মর্মটা বোঝে। তো ইসলাম আমরা পেয়ে গিয়েছি, কষ্ট করে অর্জন করতে হয়নি। কষ্ট করে যারা অর্জন করেছে তারা ইসলামের মর্মটা বোঝে। কথা ঠিক বলছি না ভুল? যারা নিজের জান দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, নিজের সব কিছু দিয়ে ইসলামকে কায়েম করেছে তারা ইসলামের গুরুত্বটা বোঝে। আপনি আমি কি করেছি ইসলামের জন্য? কিছুই তো করিনি। কোরআনের জন্য কি করেছি? উল্টে ভালো জিনিস দেওয়া হয়েছে ওটাকে ঝগড়া করে কেচড়ে ফেলেছি। কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, কত সুন্দর ইসলাম আমাদের দেওয়া হলো, ওখানে আমরা মারামারি গুঁতোগুতি করেছি, করে নিজেদের মধ্যেই অশান্তি করেছি। আমার কথা খারাপ লাগছে মনে? হুজুর এত বুঝাচ্ছেন কেন? বুঝানোর দরকার নেই, আপনি টেনে যান। ভাবছেন আলোচনা বুঝতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে আমার খুবাইব ইবনে আদি সেই দিনে কি বলেছিলেন? মক্কার বেদিনেরা, মক্কার কুফারে কুরাইশেরা, শোনো, তুমি আমার সামনে যে খাবারটা নিয়ে এসেছো এই খাবারের মালিক হলেন আমার আল্লাহ। আরো জোরে হয় না? এই আপনার রুজির মালিক কে? সবাই মিলে বলেন। ঠিক বলছেন? কিছু একটা ব্যাপার আছে, চিন্তা করেন তো। আমি ভেবেই প্রশ্ন করেছি। আমি জানি আপনার রুজির মালিক আল্লাহ, কিন্তু আপনি পাল্টে ফেলেছেন, আপনি রাখেননি আল্লাহকে, অন্য কাউকে বানিয়েছেন আপনার রুজির মালিক। ভুল বললাম? আমার কথাটা ভুল হলে ভালো হয়, কিন্তু ভুল নয়। ভুল হলে ভালো হয়, কিন্তু ভুল নয়। আজকে আমরা অনেক রুজির মালিক বানিয়েছি না? সব ভেঙে বলতে হবে না কি রে বাবু? আমার খুবাইব ইবনে আদি সেই দিনে কি বলেছিল? মক্কার বেদিনেরা শুনে রেখে দে, আল্লাহ পাক রুজির মালিক। তুমি বলো কি সে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমি উপভোগ করব, অথচ আল্লাহকে ভুলে যাব? এটা হতে পারে না, পারে না, পারে না। আমি খুবাইব আল্লাহ নিয়ামত উপভোগ করি, সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। ও আজকের অনেক
মুসলমান আছে খাবার সময় আল্লাহর নাম নেয় না এবং খাবার শেষে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। আছে না নেই? গেল হাঁস যেমন খায়, গরু ছাগল খায়, ওরকম খেয়ে চলে আসে, আল্লাহর নামও লাই না। সামনে দিল ব্যাস। আবার কিছু কিছু লোক তো রেগে যায়, একটু নুন কম হয়েছে ব্যাস হাঁড়ি ছুঁড়ে ফেলে দিল, চুলো টুলো ভেঙে বউকে মায়ের বাড়ি পেটিয়ে দিল। এত রাগ কিসে? এত রাগ কিসে? নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী বলেরা শুনে খেদির আমার খুবাইব ইবনে আদি ফিরিয়ে দিলেন, খাবার নিয়ে চলে গেল, খাওয়া হলো না। একটা মানুষ মদিনা থেকে মক্কা দিকে এসেছেন, দীর্ঘ পথ কিছু আহার গ্রহণ করেননি, অভুক্ত অবস্থায় লড়াই করেছেন, আরো ক্লান্ত হয়ে পড়েছে, এমন অবস্থায় বন্দী করা হয়েছে, অবস্থায় কিছু আহার গ্রহণ করেননি। একদিন কেটে গেল, খাবার গ্রহণ করেননি, 2 দিন কেটে যায়, আবারও খাবার ফেরত দেন, 3 দিন হয়ে গেল, খাবার নিয়ে এসে বলে খুবাইব তোমাকে খেতে দেব, তবে মুহাম্মাদের হাতটা ছেড়ে দিতে হবে। খাবার ফিরিয়ে দিলেন কিন্তু মুহাম্মাদের হাতটা ছেড়ে দেননি। 4 দিন কেটে গেল, আর গ্রহণ করেননি। আমার বড় কমজোর, বড় দুর্বল হয়ে গিয়েছে, শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারেন না। হুজুর বারবার করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, লুটিয়ে লুটিয়ে জমিনে পড়ে যান। এমন অবস্থায় কুফারে কুরাইশেরা মিটিং ডাকলো, খুবাইবের পিছনে আমরা অনেক শ্রম দিয়েছি, অনেক সময় দিয়েছি, এর পেছনে আর সময় দিতে পারবো না, খুবাইবকে শেষ করে দাও, এবারে আর খুবাইবের পেছনে টাইম দিতে পারবো না। মক্কার অলিতে গলিতে তারা এলান করে দিল, মক্কার মানুষেরা মুহাম্মাদের গোলাম মুসলমানের বাচ্চা খুবাইব ইবনে আদিকে আমরা বন্দী করেছিলাম, অমুক সময়ে অমুক জায়গায় সেই খুবাইবকে হত্যা করা হবে, তোমরা সকলে চলে এসো। খবরটা পেয়ে মক্কার মানুষগুলো বড় আনন্দিত হয়েছিল, কেননা মুহাম্মাদের একটা গোলামকে হত্যা করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের ব্যাপার ছিল। মুসলমানের বাচ্চাকে শহীদ করা হবে, মক্কার কুফারে কুরাইশদের কাছে এটা বড়ই আনন্দের খবর ছিল। এই খবরটা পেয়ে তারা বড় আনন্দিত হলো। একদিন 2 দিন যেতে যেতে 7 দিন 7 রাত কেটে গেল, খুবাইবের কিছু খাওয়া হয়নি, কোনো কিছু আহার করা হয়নি। সেই সময় হাজির হলো আস্তে আস্তে মক্কার জনগণ, মক্কার মানুষগুলো দলে 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 ওই ময়দানে গিয়ে ভিড় জমাতে লাগলো। চারিদিক থেকে ময়দানে চতুর্দিক থেকে গোল করে তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সেই দিনে মক্কা মানুষগুলো একা একা আসেনি, একা একা ময়দানে যায়নি গো। ওই মক্কার বেদিনেরা, মক্কার কুফারে কুরাইশেরা তাদের সঙ্গে করে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও নিয়ে এসেছিল। বাচ্চা ছেলেগুলোকে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে তাদের উপরে নিয়ে বসিয়ে পিঠের উপরে নিয়ে ওই ময়দানে গিয়ে হাজির হয়েছিল, কেননা মুহাম্মাদের গোলামকে হত্যা করা হবে, মুসলমানের বাচ্চাকে শহীদ করা হবে। এই দৃশ্যটা আমরা দেখব, আমাদের চোখের জ্বালা মিটাবো, আমাদের চক্ষুটা শীতল করে নেব, কিন্তু আমাদের বাচ্চাগুলোকেও নিয়ে গিয়ে দেখাবো, এই ঘটনার সাক্ষী বানাবো। এটা তাদের কাছে বড় আনন্দের, বড় গর্বের বিষয় ছিল। এবারে আমার খুবাইব ইবনে আদিকে আনা হবে। 7 দিন 7 রাত হুজুর আমার না খেয়ে না দে বড়ই কমজোর হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, উঠে দাঁড়ানোর মতো শক্তি অবশিষ্ট নাই। কষ্ট করে সমস্ত শক্তি জোগাড় করে উঠে
দাঁড়ানোর চেষ্টা করলেন, আবারও লুটিয়ে জমিনে পড়ে গেলেন। আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। ওই পাষণ্ডগুলো, ওই নরপশুগুলো আমার খুবাইব ইবনে আদিকে ওই অবস্থায় টেনে 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 নিয়ে যাচ্ছে, ময়দানে হাজির করবে। ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, ইসলাম এতটা সহজে আপনার রাজপুরে আসেনি। এই টুপিটা মক্কা থেকে আপনার গ্রামে অতটা সহজে এসে পৌঁছায়নি। এটার পিছনে অনেক মেহনত আছে, অনেক ত্যাগ শিকার রয়েছে, অনেক কুরবানি রয়েছে। জি হ্যাঁ, এটার পেছনে আমাদের পূর্বপুরুষদের অনেক অনেক বলিদান রয়েছে। ও গানেরা, আমার মুরব্বিয়ানেরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার খুবাইবকে মক্কার জমিনে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুরের দাঁড়ানোর ক্ষমতা নাই, লুটিয়ে জমিনে পড়ে যাচ্ছে। হুজুরকে যখন টেনে টেনে এই মক্কার পাথরের জমিনের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই উত্তপ্ত পাথর, ধারালো পাথর, এই ছুঁচওয়ালা পাথরের উপর দিয়ে যখন হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে, কিতাবের মধ্যে লেখা হলো সেই ধারালো পাথরের আঁচড়ে হুজুরের পিঠের এই গোশতগুলো, কোমরের এই চামড়া গোশতগুলো ধারালো পাথরের আঁচড়ে উদলিয়ে উদলিয়ে চলে যাচ্ছে। আপনার তো এদিকের মাটি জানেন তো, হ্যাঁ, শক্ত মাটি না, কথা বলে না কেন? মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, একবার স্লিপ খেয়ে পড়লেন, কি হয়? অবস্থাটা কেমন হয়? খুবাইব ইবনে আদি মক্কার জমিনে এইভাবে টানা হচ্ছে, ধারালো পাথর এবড়ো খেবড়ো। আপনার আমার মসজিদে মার্বেল বসানো আছে, কথা ঠিক না ভুলবো, মসৃণ, ওখানে এখানে স্লিপ করলে ওখানে গিয়ে উঠবে, মসৃণ রয়েছে। আর ওটা মসৃণ নয়, একদম এবড়ো খেবড়ো। একবার এমনি খালি পায়ে যেতে গেলে জান খারাপ হয়ে যাবে, কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, তারা হাজী সাহেব আছেন, জিজ্ঞেস করবেন। এতটা গরম, খালি পায়ে চলা যায় না, এত গরম, মরুভূমি এলাকা, 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কখনো কখনো 54-55 হয়ে যায়। আপনার এখানেও তো ভালোই টেম্পারেচার নাকি গো? গরমের সময় টেম্পারেচার বেড়ে যায় না? আমার জুতো হারিয়ে গেছে, জুতো এবারে হারিয়ে যখন গেছে কি করব? জুতো কিনতে হবে তো, না অন্য জনের জুতো নিয়ে পালাবো? তো কিনতে হবে, তো জুতো কিনতে যাব, কিনতে যে যাবোটা কি করে? যেই পা দিচ্ছি না একদম ছ্যাক করে উঠছে, এত গরম। কি হলো, গাড়ি নিয়ে যাবে? একদম গরম। এই তো সাইড দিলাম। ক্লিয়ার করে দেন। তো এই রকম উত্তপ্ত পাথুরে জমিনের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুবাইবের পিঠের চামড়া, গোস্ত, কোমরের এই সমস্ত গোস্তগুলো উদলে উদলিয়ে চলে যাচ্ছে। একটুকু দয়া হয় না, একটুকু মায়া হয় না, মানুষত্ব নেই। নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, জিহা শুনে রেখে দিন, হুজুরকে টেনে টেনে ওই ময়দানে হাজির করা হলো। চতুর্দিকে লোকজন গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তারা আনন্দ করছে, উল্লাস করছে, ওই উল্লরে ব্যস্ত, কেননা মুহাম্মাদের গোলামকে হত্যা করা হবে। ওই ময়দানের মাঝখানে একটা খুঁটি পোঁতা হলো, ওই খুঁটিতে আমার নবীর প্রেমিক খুবাইব ইবনে আদিকে বাঁধা হলো। ও মুসলমানের ছেলেরা, আমার খুবাইব এতটাই দুর্বল, এতটাই কমজোর, এতটাই মাজুর হয়ে গিয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নাই, খুঁটিতে বাঁধা হয়েছে। আর হুজুর আমার ওই খুঁটিতে বাঁধা অবস্থায় ঝুলে রয়েছেন।
পায়ে শক্তি নাই যে শক্ত হয়ে দাঁড়াবেন, ওই বাঁধা রয়েছে, ঝুলে আছেন ওখানে। বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, চারিদিকে সব হই হুল্লোড়ে ব্যস্ত। তারা এই নবীর প্রেমিকে হত্যা দৃশ্যটা দেখে তাদের চক্ষু শীতল করতে চায়। এমন অবস্থায় কয়েকটা নেতা হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তারা আমার খুবাইবের শরীরটা দ্বিখণ্ডিত করে দেবে, খুবাইব মারা যাবে, শহীদ হয়ে যাবে। না না না, তারা মিটিং এ ঠিক করেছিল আমরা খুবাইবকে একবারে শেষ করব না, ওকে কষ্ট দিয়ে ধীরে ধীরে আমরা হত্যা করব। একজন কুফারি কুরাইশ তলোয়ারের ডগা দিয়ে হুজুরের শরীরে খোঁচা দেয়। হুজুর আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিক থেকে একজন কুফারি কুরাইশ তলোয়ারের ডগা দিয়ে খুবাইবের শরীরে খোঁচা দেয়। খুবাইব আবারও পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনের দিক থেকে খোঁচা দেয়। হুজুর আবারও পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদের নাম শোনার সাথে সাথে কুফারে কুরাইশদের কলিজা ফেটে যায়। যে মুহাম্মাদের নাম শোনার সাথে সাথে কুফারে কুরাইশদের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খুবাইব সেই মুহাম্মাদের নামে সাক্ষ্য দিয়ে বলছে সেই মুহাম্মদ নাকি আল্লাহর বান্দা, সেই মুহাম্মদ নাকি আল্লাহর রাসূল। কুফারে কুরাইশরা এটা মেনে নিতে পারে না, এটা সহ্য করতে পারে না। কেননা যত ঝগড়া হয়েছে একটাই কারণে, কারণটা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। কথা ঠিক বলছি না বল? ঝগড়া কোথায়? ঝগড়া কোথায়? মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাই তো কুফারে কুরাইশরা মানতে পারে। ওরা চিন্তা করছে যত নবী এসেছে আল্লাহ অধিকাংশ নবীকে তো বনি ইসরাইলে পাঠিয়েছে। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন না? তো সেখান থেকে ছিটকে নবুয়তটা আর ওইদিকে নেই, এদিকে চলে এসেছে। বনি ইসরাইলে আল্লাহ বহু নবী পাঠিয়েছে। ওখান থেকে হঠাৎ করে ইসমাইলের খানদানে যেখানে কোনো নবী মাঝখানে নেই, সব তো ওইদিকে। হঠাৎ করে আল্লাহ একটা নবী পাঠিয়ে দেবেন, এটা হয়। ওরা মনে করেছে শেষ নবীটাও হয়তো বনি ইসরাইলে আসবে। কথা বুঝতে পারছেন না? ওই দিকেই হয়তো আসবে, এরকম একটা ভেবে। কিন্তু আল্লাহ আমার নবীকে ইসমাইলের খানদানে পাঠিয়ে দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তো মানতে পারেনি। হুদাইবিয়ার যখন সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধি আপনারা ওয়াজ শুনেছেন, কিতাবেও পড়েছেন। এই সন্ধির সময় সিলমোহর আমার নবী স্ট্যাম্প দিলেন। স্ট্যাম্প তখনও স্ট্যাম্প ছিল। আমার নবী পাক স্ট্যাম্প কিভাবে দিতেন? একটা আংটি ছিল। কথা ঠিক না ভুলবো? এই ওয়াজ শোনা নেই নাকি? একটা আংটি ছিল আমার নবী পাকের আংটি। এই আংটি মুবারকে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? নিচে লেখা ছিল মুহাম্মদ, তার উপরে ছিল রাসূল, তার উপরে লেখা ছিল আল্লাহ। তো আল্লাহর নাম উপরে, মাঝখানে রাসূল, নিচে আমার নবীর নাম। ঠিক এইভাবে সাজানো ছিল। যারা হাদিস পড়েছেন তারা জানেন বিষয়টা। তো যখন আমার নবী এটা দিয়ে স্ট্যাম্প দিয়েছেন, বড় বড় রাজাদের কাছে আমার নবী যখন চিঠি পাঠাতেন, বাদশাদের কাছে, তো এই আংটি দিয়ে সিলমোহর দিতেন, এটা দিয়ে স্ট্যাম্প দিতেন। আর দূত ওইগুলো নিয়ে যেত বড় বড় বাদশাদের কাছে, সিলমোহর ওয়ালা ওই চিঠিটা। তো আমার নবী যখন স্ট্যাম্প দিলেন, তখন একজন কাফের বলল, মুহাম্মদ এই রাসূলুল্লাহ শব্দটা কাটো, ওটা তো আমরা মানি না, ওটা আমরা মানি না। যদি ওটা মেনে নি তাহলে তো কোনো ঝামেলাই নেই। যত ঝামেলা তো শুধু এইটার জন্য, তুমি যে আল্লাহর রাসূল
ওটা আমরা তো মানি না, তো ওখানে রাসূলুল্লাহ শব্দটা কাটতে হবে। একজন সাহাবা হুজুর খেপে গেলেন, এত বড় সাহস, রাসূলুল্লাহ শব্দ কাটতে বলছো। আমার নবী বললেন একটু থামো, কোথায় লেখা আছে আমাকে দেখিয়ে দাও, কোথায় লেখা আছে আমাকে দেখিয়ে দাও। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, দুনিয়াবি এই সমস্ত অক্ষরগুলো আমার নবী পাক প্রাথমিক অবস্থায় 40 বছর পর্যন্ত জানতেন না। আর এই যে জানতেন না, এটা প্রমাণ করে কোরআন আল্লাহ পাকের বাণী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা আমার নবী যদি কোনো জায়গায় এগুলো শিখতেন, আলিফ বে তে সে যদি শিখতেন, তাহলে মক্কার কাফেরেরা বলতো মুহাম্মদ শিক্ষিত ছেলে, বলতো না? বলতো না? বলতো না? ও শিক্ষিত ছেলে, স্মার্ট, জ্ঞানী। ও চিন্তা করে করে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে কবিতার মতো করে কথাগুলো বলছে, আর আল্লাহর নামে চালিয়ে বলছে এটা আল্লাহ বলেছেন, কোরআন চালিয়ে দিত। এইভাবে বললে তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের উপরে মানুষের একটা সন্দেহ তৈরি হতো। কথা ঠিক না ভুল গো? আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় কোনোদিন ছোট করেননি, ছোট হতেও দেননি। জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্য তার হাবিবের কোনো উস্তাদ রাখেননি। যদি উস্তাদ থাকতো তাহলে উস্তাদ বড় হয়ে যেত। কথা ঠিক না বল? উস্তাদ বড় হতো না, হতো নি? আল্লাহ তার হাবিবকে কারো কাছে ছোট করেননি, আল্লাহ নিজে তার হাবিবকে সব শিখিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? আরো জোরে। কথা বোঝাতে পারছি আপনাকে? কে শিখিয়েছেন আমার নবীকে? আল্লাহ। দুনিয়ার কেউ আমার নবীকে শিখায়নি। আমার নবীর কোনো উস্তাদ নেই, আল্লাহ রাখেননি। কেন? কার ছাত্র বানাবো? ছাত্র বানানো মানেই তো ছাত্রের চেয়ে শিক্ষকের সম্মান বড় হবে। আর আমার প্রিয় হাবিবের চেয়ে আমি কারো সম্মানকে বড় করব না। সবচেয়ে বেশি সম্মান আল্লাহ আমার নবীকে দিলেন। একবার জোরে হয়, আরো জোরে হয় না? আমার দিনদার ইমানদার ভাইরা একটু খেয়াল করেন। আলোচনা অনেকটা বেড়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করব, কারণ মেহনত করা মানুষ, বেশি রাত করলে কষ্ট হবে। কথা ঠিক না বলবো? উদ্দেশ্য সওয়াব রেসানি, অনেকটা পথ এসেছি, কষ্ট করে এসেছি, যখন একটু আলোচনা করে নিচ্ছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সমস্যা নেই তো? চলবে না? শেষ হয়ে যাবে? চলেন আরেকটু বলে নি। যেখানে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খুবাইব ইবনে আদি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? যেই বলেছেন না, সব খেপে গেছে। এটা শুনলেই তো খেপে যাবে। একদম খেপে গিয়ে হুড়মুড়িয়ে পড়েছে, হামলা করছে, তলোয়ারে ডগা দিয়ে যে যেমন করে পারছে খুবাইবের শরীরে খোঁচা দেয়। আর হুজুর তত পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হয় না সুবহানাল্লাহ? একজন মাথা ঠান্ডা করলো, খেপে গেলে হবে না, খেপে গেলে হবে না। মাঝে মাঝে এরকম লোক আছে না? নেই? সব কটাকে এই সর ছড়ে যা, ঝটকা মেরে সরিয়ে দিয়েছে, সবাইকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে করে এসেছে। এই খোবাই, কেন এত জেদ ধরেছ? কেন এত জেদ ধরেছ? ছেড়ে দাও না মুহাম্মাদের হাত, ভুলে যাও না কালেমা, ইসলাম ছেড়ে দাও না। যেদিন থেকে কালেমা পড়েছো সেদিন থেকেই তো কষ্ট পাচ্ছ। তখনও চেষ্টা চালাচ্ছে, তখনও চেষ্টা চালাচ্ছে আমার খুবাইবকে দলে টানবে না। খুবাইব ওই পাল্টিবাজদের মতো নয়। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, খুবাইবকে বলছে কেন এত জেদ ধরেছো? ছেড়ে দাও না। যেদিন থেকে কলেমা পড়েছো সেদিন থেকে তুমি ঘরে থাকতে পারো না, আরাম পাও না। সেদিন থেকে তোমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। মুহাম্মাদের হাতে হাত দেওয়ার কারণে তোমাকে কত কষ্ট করতে হয়, কত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়। কি পেয়েছো মুহাম্মাদের হাতে হাত দিয়ে? মুহাম্মদ তোমাকে কি দিয়েছে? এই আপনাকে জিজ্ঞেস করি, মুহাম্মদ আপনাকে কি দিয়েছে? কি দিয়েছে? আপনাকে জিজ্ঞেস করছি আমি। এ আমার নবী কিছু দিয়েছেন আপনাকে? হ্যাঁ না কিছু বলে না। কি দিয়েছে? আমার নবী কি দিয়েছে? টুপিটা, দাড়ি,
কালেমা কথা বলে না, কোরআন দিয়েছে। বলেন তো আমার নবী কি দেয়নি আপনাকে? বলতে পারেন কি দেয়নি? এমন কোন জিনিস নাই যেটা আমার নবী আপনাকে পাইয়ে দেয়নি। সব কিছু আমার নবী দিয়েছেন। একবার জোরে হয়, ভুলভাল বললাম মনে হয়? হ্যাঁ, আপনার জন্য এত কে ভেবেছে? এই বলেন, আপনার জন্য কেউ ভেবেছে? জন্মের সাথে সাথে আপনার জন্য কেউ চিন্তা করেছে? কেউ করেনি। আপনার মা বাবা চিন্তা করেনি। আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, ওই অবস্থায় সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে আল্লাহকে বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? একবার জোরে কই না সুবহানাল্লাহ। আমার জন্মের সময় আমি আমার ছেলেকে নিয়ে ভাবি। বুঝাতে পারলাম না মনে হয়? আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার ছেলেকে নিয়ে আপনি ভেবেছেন? ভাবেননি তো, ভাবেননি আপনি। কিন্তু আমার নবী যখন তাশরীফ আনলেন তখনই আপনাকে আমাকে নিয়ে ভাবছেন, আল্লাহ আমার এই গুনাহগার উম্মত উম্মতির কি উপায় হবে? জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি আপনাকে আমাকে কি দেননি? সবই তো দিয়েছেন। খাওয়ার তরিকা শিখিয়ে দিলেন, ঘুমানোর তরিকা শেখালেন। কিভাবে ঘুমাতে হয় জানতাম না, কে শিখিয়েছেন? আমার নবী। একবার জোরে হয় না? এমনকি কি করে পোশাক পরিধান করতে হয় কে শিখিয়েছে? জোরে বলেন, কে শিখিয়েছে? আমার নবী। কি করে গোসল করব সেটাও তো আমার নবী শিখিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না? পুরো জীবন যাপনের পদ্ধতি শিখিয়েছে, সম্পূর্ণ, কিছুতে বাদ দেননি। আল্লাহ আমার নবী বলছেন, ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি। একবার জোরে হয় না? আর একটু আস্তে। আমার নবী বলছেন, আল্লাহ হলেন দেনে ওয়ালা, আমি রাসূলুল্লাহ বাঁটনে ওয়ালা। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন আর আমি রাসূলুল্লাহ বন্টন করেছি। আরো জোরে হয় না? কিছুই বাদ দেননি। যিনি আমাদের ঘুমানোর নিয়মটা পর্যন্ত শিখিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল? কিভাবে পেশাব করব সেটাও শিখিয়েছেন আমার নবী। একবার জোরে হয় না? নখটা কিভাবে কাটবে, নখটা কে শিখিয়েছে? কথা বলে না কেন? কিভাবে হাত ধুতে হবে, কিভাবে ব্রাশ করতে হবে, এটা কে শিখিয়েছে? সবই তো শিখিয়েছে। চুলটা কাটতে হবে কেমন করে, এটাও আমার নবী শিখিয়েছেন। আরো জোরে হয় না? আস্তে করে। বিচারের দিনে আপনাকে আমাকে ভুলে যাবেন না। বিচারের দিনে আমার নবী আল্লাহর কাছে আপনার আমার জন্য সুপারিশই করবেন, শাফাআত করবেন। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত দিয়ে দিন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় চলে যাবে। কথা ঠিক বলছি না বল? সিজদায় চলে যাবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের নাজাত দিয়ে দিন, গুনাহগার উম্মতের নাজাত দিন। নবী আমার সিজদায় আল্লাহ তার হাবিবকে বলবেন, আমার হাবিব আপনি এমন করবেন না, আপনি মাথাটা তুলুন। আল্লাহ আমার নবী বলবেন, আমার আল্লাহ আমার শেষ উম্মতটাও, গুনাহগার উম্মতটাও যতক্ষণ না নাজাত পায় আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। জোরে হয়? আরো জোরে হয় না? তো সব দিয়েছেন, কি বাদ দিয়েছেন? আমার খুবাইব সেই দিন কি জবাব দিলে, এ মক্কার বিবিরা, আমার মুহাম্মদ আমাকে কি দিয়েছে জানো? শোনো শোনো শোনো, মুহাম্মদ আমাকে আমার মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। শোনো শোনো শোনো, মুহাম্মদ আমাকে কি দিয়েছে জানো? মুহাম্মদ আমাকে আল্লাহ পাকের জান্নাত দিয়ে দিয়েছে। যখনই খুবাইব বলে দিলে, মক্কার কুফারে কুরাইশেরা বলে, খুবাইব আর তোমাকে রাখবো না, আর দেরি করা হবে না, এখনই তোমাকে হত্যা করা হবে। খুবাইব
বলো তো তোমার জীবনের শেষ আশা কি, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? খুবাইব সেই দিনে কি বলেছিলেন? আমার খুবাইব বলেছিলেন, মক্কার দিনেরা, ইসলামের দুশমনেরা, আমার জীবনের শেষ আশা জানতে চেয়েছো? শোনো শোনো শোনো, আমি খুবাইব, আমার জীবনের শেষ আশা কি জানো? আমার জীবনের শেষ আশা হলো তোমরা আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। আর একটু জোরে হয় না? নামাজ পড়ছে বলেই তো খুবাইবের এই হাল, মওতের সামনে দাঁড়িয়ে, কিন্তু সেখানে দাঁড়িয়েও নামাজকে ভুলে গেলেন না। একবার জোরে হয় না? আর আজকের মুসলমান সব নামাজ পড়ে তো নাকি গো? হ্যাঁ, বললেই গা জ্বালা করবে, বললেই গা জ্বলবে, এই নামাজ পড়া হয়। গতকালকে এক জায়গায় ওয়াজ করতে করতে খুব রেগে গিয়েছিলাম। অনেক মানে পরিবেশে এমন, সেখানে গাঁজা, গ্রামে বলছে হুজুর প্রচুর গাঁজার উৎপাত, এদিকে নেই তো? হ্যাঁ, মদ ফদের সব নেই তো এদিকে? হ্যাঁ, আল্লাহ সব হেফাজত করে। রেগেই গিয়েছিলাম, এই রেগে গিয়ে লাস্টে বেলায় বললাম, এই নিজেকে তো মুসলমান বলে দাবি করো, কখনো কটা কলেমা নিজেকে জিজ্ঞেস করেছো? এই কটা কলেমা গো, কলেমা কটা? কথা নেই, বলেন না। 7টা তো নাকি? কটা কলেমা? 5টা। যেই বলেছে 5টা, আমি বলছি ভাই আমি বেশি নাই, একটা কলেমা জিজ্ঞেস করবো, 5 নম্বর কলেমাটা পড়ো, 5ম কলেমা রুদ্দিকুপুরটা পড়ো। পুরো মজলিস, মানে বদনাম করতে চাইনি, একটা কারো সাহস হলো যে 5ম কলেমা মুসলমান। এখানে অনেক মানুষকে আমি যদি জিজ্ঞেস করি বলতে পারবেনি, আমার মনে হয় পারবে। যারা একটু চর্চা করে তারাই পারবে, যারা চর্চা করে না তারা পারবে না। মুসলমান 5টা কলেমা, একটা জিজ্ঞেস করেছি চাকা জাম, আবার জলসায় বসে সুবহানাল্লাহ দেখিয়েছে। কথা বুঝছেন নি? খারাপ লাগছে না কি রে বাবু? আপনারা এরকম সিরিয়াস মুডে চলে যাচ্ছেন কেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করিনি, আপনাদেরকে হালাতটা বলছি, এরকম ঘটেছে। তো যাক, সেই দিন খুবাইব ইবনে আদি নামাজ পড়তে চাইলেন। আমরা ইচ্ছা করে নামাজকে তরক করি, মসজিদে জামাত চলছে, আমরা বাইরে আড্ডা দিতে ব্যস্ত। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, হই হুল্লোড় করতে ব্যস্ত, মোবাইলে ফ্রি ফায়ার খেলছি, এই জলসা চলছে, ফ্রি ফায়ার খেলছে। নামাজ হচ্ছে, মোবাইলে গেম খেলতে ব্যস্ত। তারাবির নামাজ চলছে, ছেলেটা মসজিদের বাইরে রয়ে মশলা চিবোচ্ছে, পান চিবোচ্ছে, আর মোবাইলে গেম খেলছে। এই তো হাল, এই তো অবস্থা। আজকাল যুবককে যদি জিজ্ঞেস করি কি হতে চাও, বলতে পারবে না ও কি হতে চায়। কেন? ওই ফেসবুকের রিলস দেখতে দেখতে ওর সব শেষ। কথা ঠিক বলছি না বলবো? হ্যাঁ, খালি এরম করছে, একটা দেখেছে আর একটা, একটা দেখে আর একটা, এরম করতে করতে 4 ঘন্টা কেটে গেছে, কোনো খেয়ালই নেই। হাসছে কেন রে বাবু? মিলে যাচ্ছে নাকি? মিলে যাচ্ছে নাকি? 4 ঘন্টা কেটে গেছে রিলস দেখতে দেখতে, খেয়ালই নেই। এই তো হাল। যদি বলি তুমি কি হতে চাও, মাথা চুলকাচ্ছে। আরে কি হতে চাও? তোমার জীবনের স্বপ্ন কি, টার্গেট কি, লক্ষ্য কি, বলো তোমার গোল কি? পুরো চুপচাপ। খানিকক্ষণ পরে বলছে আমি ডাক্তার হতে চাই। বয়স কত? 30 বছর। ও ডাক্তার হবে তো নাকি? এই কথা বলে কিসের ডাক্তার হবে এবার? ডাক্তার হবে, মানুষ মারার ডাক্তার হবে। কথাগুলো হাসির ছলে বলছি, কিন্তু এই তো অবস্থা।
নওজওয়ানেরা, দুরুনেরা, আমার মুরব্বিয়ানেরা, খুবাইব সেই দিনে যে নামাজটা পড়তে চেয়েছিলেন ওটা ফরজ নামাজ ছিল না, ওয়াজিব নামাজও ছিল না, এমনকি সুন্নাত নামাজও ছিল না। আপনি আমি ইচ্ছাকৃত ফরজ নামাজ তরক করি, ওয়াজিব নামাজ তো অনেকে বুঝি না, সুন্নাতের ধারে কাছে নাই, নফল তো অনেক দূরের কথা। খুবাইব সেই দিনে ফরজ নামাজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, যে নামাজটা পড়তে চেয়েছিলেন এই নামাজটা ছিল সালাতুল আম, আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের নামাজ। আরো জোরে হয় না? কি নামাজ? আল্লাহর শুকরিয়া আদায়ের নামাজ, সালাতুল হামদ। জীবনে পড়েছেন? যারা যারা জীবনে, এটা হাত তোলাবো আমি, যারা জীবনে একবার হলেও সালাতুল হামদ পড়েছেন, আল্লাহর শুকরিয়া আদায়ের নামাজ পড়েছেন, একটু হাত তুলবেন, আমি দেখব। যারা শুকরিয়া আদায়ের নামাজ পড়েছেন জীবনে একবার হলেও, একটু হাত তুলেন। হ্যাঁ, কিছু বলবো? মিয়া কিছু বলবো? হাত নামা। হ্যাঁ, কাজ হবে বললে? এত মানুষ, 3 জন হাত তুলেছে যারা জীবনে একবার হলেও শুকরিয়া আদায়ের নামাজ পড়েছে। বাকিগুলো খেতে জানো? খেতে বলে হুজুর জানি, খেতে জানি, মারপিট করতে ব্যাপার নয় হুজুর, ওটা জানি, সালাতুল আম জানি না। খারাপ লাগছে মনে হয়? লাগুক না, একটু খারাপ লাগুক না, লাগার দরকার আছে। অনেক বুঝিয়েছি ভালো ভালো, নরম ভাষায় অনেক বলেছি। মুসলমানের ঘরে জন্ম, এখনো তুমি আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ নামাজ পড়তে পারো না। কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? বড় দুঃখ লাগে। বয়স কত? 30 বছর, এখনো শুকরিয়া আদায়ের নামাজ পড়া নসিবে জুটেনি। বয়স 60 বছর, সব কিছু পারে, ছেলে পুলে আছে, বলছে হ্যাঁ ওটা জানো, হ্যাঁ, আর সালাতুল আম জানে না। পড়ার দরকার আছে না নেই? এটা বলেন, আছে না নেই? পড়ার দরকার। আরবিতে নিয়ত পারি না, বাংলাতেই নিয়ত করি। আল্লাহ বাংলা বুঝেন না বুঝেন? কমসে কম বাংলাতেই নিয়ত করি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ পড়ছি, শুকরিয়া আদায়ের, আল্লাহ কবুল করো। বাংলাতেই নিয়ত করে পড়ো, সেটাও নসিবে হলো না। এমন অবস্থা। বলে হুজুর আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করি। কখন? বলে ওই তো জলসা যখন শুরু করলেন, বললেন সকলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। ও তো লোক দেখানো হলো, সবাই মিলে তো, কথা ঠিক না ভুলবো? তুমি, তোমার ইনসাফ নেই? আল্লাহ ঘর বাড়ি করিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করি, 2 রাকাত নামাজ পড়ি শুকরিয়া আদায়ের। আল্লাহ আওলাদ দিয়েছে, খুশি হয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করে আল্লাহকে সিজদা করি। কথা বুঝছেন নি? তো খুশি সংবাদ আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করি। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছেন, শুকরিয়া আদায়ের নামাজ পড়ি। উচিত ছিল না? ছিল নি? আজকের মুসলমান এগুলো থেকে অনেক দূরে অবস্থান করছি। পরিবর্তন হন, আবারও বলছি, পরিবর্তন হন। দাদা পীরের সিলসিলার মানুষ আপনি, এই জন্য আপনাকে জোর দিয়ে বলছি, এই জন্য বলছি, আপনি আমার মানুষ। কথা ঠিক বলছি না বলবো? আপনি আমার, কেন? আপনি আমার পীরের মুরিদ। আপনি যে পীরের মুরিদ, আমি সেই পীরের মুরিদ, সেই পীরেরই ঘরের আওলাদ। এই জন্য আপনাকে বলছি, আপনি নিজেকে সংশোধন করুন, পরিবর্তন হন, হেদায়েতের পথে ফিরে আসুন, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে। মুসলমানের ছেলেরা, ওরা জানেরা, দুরুনেরা, আমার নবী পাগলেরা, সংকল্প করতে চায় নিজেকে পরিবর্তন করে নিন, হেদায়েতের পথে ফিরে আসুন। আমার খুবাইব নামাজ পড়বেন, পানির ব্যবস্থা করা হলো। খুবাইব ওযু করছেন, জীবনের শেষ আর ওযু করা হবে না, শেষবারের মতো ওযু করে নিচ্ছেন বড় ইতমিনানের সঙ্গে। হুজুর আমার ওযু বানাচ্ছেন, হুজুর
যখন ওযু করছেন ওযুর পানির সাথে হুজুরের শরীরের রক্তগুলো এইভাবে ধুয়ে ধুয়ে জমিনে পড়ছে। ওযু করে নেওয়ার পরে মুসাল্লা বিছানো হলো, নামাজ পড়িতে দাঁড়ালেন। আত্তাখুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আত্তাখুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নামাজ পড়িতে দাঁড়ালেন, মনে রাখবেন নামাজ পড়িতে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। নামাজ পড়িতে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। আর নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। ও জওয়ানেরা, আমার খুবাইব ইবনে আদি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লেগেছেন। খুবাইব আজকে কি কথা বলবে? তার জীবনের শেষ নামাজ, শেষবারের মতো দুনিয়া জমিন থেকে আল্লাহর সঙ্গে কথা বলবে। একটা মানুষের জীবনে কত আশা রয়েছে, কত বাসনা, কত ইচ্ছা রয়েছে, কত চাওয়া আছে, কত পাওয়া রয়েছে। একটা নামাজের মাধ্যমে সব কিছু প্রকাশ করা সম্ভব নয়। নামাজটা অনেক লম্বা হয়ে যাবে, নামাজটা অনেক দীর্ঘ হয়ে যাবে। কেননা এই শেষ নামাজে খুবাইব তার জীবনের সমস্ত ভক্তি ভালোবাসা নিংড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে সব আশা বাসনা ব্যক্ত করবে। নামাজটা অনেক লম্বা হওয়ার ছিল। খুবাইব নামাজ পড়ছে, তার জীবনের সব আশা বাসনা ইচ্ছাগুলো আল্লাহর সামনে ব্যক্ত করছে। এমন অবস্থায় খুবাইবের মনে পড়ে গেল, হয়তো মক্কার কুফারে কুরাইশেরা মনে মনে করছে খুবাইব বড় চালাক, চালাকি করে নামাজটা বেছে নিয়েছে। কেননা নামাজে যত সূরা লম্বা করবে, নামাজ যত দীর্ঘ হবে, খুবাইব ততক্ষণ বেঁচে থাকতে পারবে। খুবাইব বেশিক্ষণ বাঁচার জন্য ইচ্ছা করে নামাজ লম্বা করে দিচ্ছে। ভাবতে পারে না, পারেনি? কথা বলে না কেন? হুজুর নামাজ পড়তে হঠাৎ খেয়াল এলো, হয়তো মক্কার কুফারে কুরাইশরা এটাই মনে করছে যে এই নামাজটাকে লম্বা করে দিয়েছে বদমাইশি করে, চালাকি করে, বেশিক্ষণ বাঁচতে চায়, যত লম্বা হবে ততক্ষণ শ্বাস নিতে পারবে। এই জন্য এই নবীর পাগলেরা ওরা নিজের জানটাকে বেশি ভালোবাসে না আল্লাহর সঙ্গে মুলাকাতটা বেশি ভালোবাসে? কথা বলে না কেন? হ্যাঁ, তো আল্লাহর সঙ্গে মুলাকাত থেকে তো বেশি পছন্দ করে। কথা ঠিক না ভুল? জানের পরোয়া করে না। নবীর পাগল তো জানের পরোয়া করে না, পরোয়া করে তার ঈমানের। একবার জোরে হয় না? আরো জোরে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী বেগনেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমার খুবাইবের যখনই চিন্তা এলো, মক্কার বেদিনেরা হয়তো এটা মনে করছে খুবাইব চালাকি করে নামাজ লম্বা করে দিয়েছে বেশি সময় বাঁচার জন্য। সঙ্গে সঙ্গে নামাজ সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। হুজুর আমার বুঝিয়ে দিলেন, মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মাদের পাগলেরা বেশি সময় বাঁচার জন্য এই রকম কোন বিষয়কে তারা কাজে লাগাবে না, কোন ওজোর দেখাবে না, ছুতনো দেখাবে না। মুহাম্মাদের গোলামেরা আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য পাগল হয়ে থাকে। আমার খুবাইব ইবনে আদি এবারে নামাজ সমাপ্ত করে সমস্ত শক্তি জোগাড় করলেন। কোরআনের সৈনিক, ঈমানের দীপ্ত শিখা, আমার নবীর প্রেমিক, ইসলামের সৈনিক খুবাইব ইবনে আদি সমস্ত শক্তি জোগাড় করে শক্ত হয়ে আস্তে আস্তে ঈমানি জোশে উদ্দীপ্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে মক্কার বেদিনেরা আবারও
মিলিয়ে পড়লো আমার খুবাইবের উপরে, আবারও তলোয়ারের ডগা দিয়ে খোঁচা দিতে লাগলো। তলোয়ারের ডগা দিয়ে খোঁচা দেয়, খুবাইব আমার পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুসলমান, আজকে দিনেও আমরা খুবাইবের মতো কালেমায়ে শাহাদাতটা পাঠ করি, সকলে মিলে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়্যিদিনা আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কালিমায়ে শাহাদাতের বাণী পাঠ করতে করতে আল্লাহ পাকের রাস্তায় নিজের জানটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। খুবাইবের জান চলে গেল, কিন্তু খুবাইব তার জবান থেকে এই কালিমাটা যেতে দেননি। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার খুবাইব সেই দিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আপনার আমার জন্য, আপনার আমার আওলাদ, আপনার আমার সন্তানদের জন্য সর্বোপরি দুনিয়া জমিনে আল্লাহর ইসলামকে কায়েম করার জন্য নিজের জানটাকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। নিজের জানকে কুরবান করে দিয়ে পিছুপা হননি সাহাবা ইকরাম হুজুরগণেরা। আমার নবী পাকের ইশারায় নিজেকে কুরবান করেছে। সাহাবা হুজুরদের ভাষা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক। জোরে কইনা সুবহানাল্লাহ। তাদের ভাষা এটা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাপের জান কুরবান হয়ে যাক। জোরে কইনা সুবহানাল্লাহ। এটা তাদের ভাষা, এটা তাদের ভাষা। তারা সব সময় আমার নবীকে এইভাবে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, এইভাবে বলতেন। তো এই ময়দানে অনেক ঘটনা সংক্ষেপ করে আমি শেষ করতে চাই। এই ময়দানে সেই দিন যত সব কাফের দাঁড়িয়ে ছিল না, আমার খুবাইবের ঈমানের দৃঢ়তা দেখে অনেকে কালেমা পড়ে নিয়েছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে অনেকে কালেমা পড়েছে। একজন সাহাবা যিনি ওই জায়গায় কাফেরদের সঙ্গে দাঁড়িয়েছিলেন, তিনি বলছেন, যেদিন খুবাইবকে শহীদ করা হয় সেদিন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আমার ভাষা নয়, সাহাবা হুজুর বলছেন, যিনি ওই খুবাইবের শাহাদাত বরণের সময় মক্কার কাফেরদের সঙ্গী ছিলেন। তিনি বলছেন, সেই দিনে খুবাইব বারবার করে শাহাদাত দিচ্ছে, অর্থাৎ কালেমা শাহাদাত পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুবাইবের এই শাহাদাত দেওয়াটা আমার অন্তরে ঈমানের আলোকে জ্বালিয়ে দিয়েছিল। জোরে হয় না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা এমনই হয়, নবীর গোলামেরা এমনই হয়, একটা মরবে তো 100টা তৈরি করে দিয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। তুমিও নবীর পাগল হও, নবীর দিওয়ানা হও। যুবক, নবীর গোলাম হয়ে যাও, নবীর গোলামতিতে নিজেকে নিয়োজিত করো, তুমি দেখবে আল্লাহ পুরো দুনিয়াকে তোমার গোলাম বানিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। আরো জোরে হয় না, আরো জোরে হয় না। অনেকটা সময় নিলাম, অনেক কষ্ট দিলাম, আমি সমাপ্ত করছি। নিজের ঈমানকে দৃঢ় করো, ঈমানকে মজবুত করো। বর্তমান যুব সমাজ টার্গেট হারিয়ে ফেলছে, কথা ঠিক না বলবো, লক্ষ্য হারিয়ে ফেলছে। এখন আমাদেরকে পরিচালনা করা হচ্ছে এই মোবাইলটার মাধ্যমে। আপনি হয়তো জানেনই না, আপনি জানেন না, আপনাকে ব্যস্ত রেখে দেওয়া হয়েছে এটার মাধ্যমে। কথা ঠিক বলছি না ভুলবো?
আপনাকে এ যা ভাবাচ্ছে আপনি সেটা ভাবছেন। বুঝাতে পারলাম কি? আপনি কোনটা ভাবছেন? যেটা ভাবাচ্ছে। কিছু কিছু লোক উপরে আছে, তারা সেখান থেকে কাঠি নেড়ে আপনাকে ভাবাচ্ছে, আপনাকে চিন্তা করাচ্ছে, যেগুলো আপনি সেগুলো চিন্তা করছেন, কিন্তু আপনার যেগুলো চিন্তা করা দরকার সেগুলো আপনাকে চিন্তা করতে দিচ্ছে না, আপনাকে ব্যস্ত রেখেছে, আপনাকে ব্যস্ত রেখেছে। আমি ঘাঁটতে মানা করছি না, ঘাঁটেন, কিন্তু এটাই ডুবে যাবেন না। এটাই ডুবে যাওয়া মানে নিজের ক্যারিয়ার শেষ, নিজের লক্ষ্য শেষ। আল্লাহ আমাদেরকে আকলে সেলিম দেন, সঠিক বুঝ ক্ষমতা নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। অনেকটা সময় নিয়েছি, আর নয়, দোয়া হবে। আসেন আল্লাহ